আসসালামু আলাইকুম। গত রাত্রে আবারও বের হয়েছিলাম একজন অসহায় মানুষের খোঁজে। লক্ষ্মীবাজারে যে বিষয়টা দেখতে পেলাম, আমি খুবই অবাক হয়ে গেলাম। একজন লোক তার ছেলেমেয়ে থাকা সত্ত্বেও সে কীভাবে রাস্তায় না খেয়ে পড়ে থাকে। আমি এই বৃদ্ধ লোকটির কাছে জিজ্ঞাসা করলাম, কাকা আপনি এখানে শুয়ে আছেন কেন? সে বলল, আমার অনেক ক্ষুধা, আমি সারাদিন ধরে না খেয়ে আছি। যদি কেউ আমাকে কিছু খাবার দিত আমি খুবই খুশি হতাম। সে কথা বলার ফাঁকে ফাঁকে তার শরীরে রোগের ব্যাপারে আমাকে বলতেছিল। তার মাথায় সমস্যা, পিঠে মাজায় সমস্যা, পেটের ভিতর ক্ষুধার যন্ত্রণা নিয়ে শুয়ে আছে। সে পাশাপাশি এটাও বলল যে সে ক্ষুধার যন্ত্রণায় এতটাই কষ্টে আছে যে সে যে লাঠি নিয়ে চলে সেটা নিয়েও এখন দাঁড়াতে পারে না। আমি দেখলাম সে একটি লোহার পাইপ নিয়ে চলাফেরা করত। যাই হোক, আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনার ছেলে মেয়েরা কোথায় থাকে? সে বলল, তার 2 ছেলে 1 মেয়ে, কিন্তু কেউ তার কোনো খোঁজ রাখে না। সত্যিকার অর্থে তার কথাগুলো শুনে খুবই খারাপ লাগলো। তাই আমি আমার সাধ্যমতো তাকে বললাম, আমি যদি আপনাকে 2টা চিতই পিঠা খাওয়াই, আপনি কি খাবেন? লোকটি অনেক খুশি হলো এবং বলল, আমি খুবই খুশি হব আমাকে যদি তুমি কিছু খাওয়াতে পারো। তাই আমি তার জন্য উঠে চলে গেলাম সামনে একটি দোকানে। সেই দোকানদারকে বললাম যে, ভাইয়া আমাকে 2টা পিঠা দাও। সেই দোকানদারের কাছ থেকে 2টা পিঠা নিয়ে আমি তাকে টাকাটা দিয়ে চলে গেলাম আবারও সেই বৃদ্ধ লোকটির কাছে। তারপর তার কাছে আমি তাকে দিলাম এবং বললাম, আপনি কি আরও কিছু খাবেন? তো সে বলল যে, না, আমি এটা খেয়ে আপাতত পানি খেয়ে একটু স্বস্তি পেতে চাচ্ছি। যখন খাবারগুলো দিয়েছিলাম তখন তার চোখ দুটো জ্বল করতেছিল। আমার মনে হলো যে আমি সার্থক। সবাই দোয়া করবেন এভাবে যেন আমি সবসময় অসহায়দের পাশে দাঁড়াতে পারি, এবং আমি সবার জন্য দোয়া করি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করুন, সবার মুখে হাসি ফোটানোর চেষ্টা করুন। আসসালামু আলাইকুম।